ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা প্রত্যেকেই জানি যে 5টি মামলায় কাট অফ মামলায় 42/949/2016 সালের রিক্রুটমেন্টে যেটাতে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম সিএবি করেছিলেন, তার একটি মামলাতে আজকে জাজমেন্টের জন্য মামলাটি রাখা হয় শওকত জামান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আইটেম নাম্বার 1-এই ছিল। তো সেক্ষেত্রে যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কাট অফ মামলা, তো সেই মামলাতে আজকে 11টা অরিজিনাল সাইডে শুনানির পর AD-1-এ ম্যাটারটা ওঠে এবং সেক্ষেত্রে জাস্টিস অমিতা ম্যাডাম পরিষ্কার জানান যে তিনি জাজমেন্ট লেখার সময় অলরেডি 90% জাজমেন্ট তিনি লিখে ফেলেছেন। তো জাজমেন্ট লেখার সময় তিনি দেখেন যে এই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো এফিডেভিট জমা করেনি। তো সেক্ষেত্রে এই মামলাটিকে তিনি আগামীকাল টু বি মেনশন ম্যাটারে রেখেছেন এবং সেক্ষেত্রে পর্ষদের এফিডেভিট দেওয়ার ডিরেকশন দেবেন নেক্সট দিন হয়তো। এবং সেক্ষেত্রে পর্ষদের এফিডেভিট ছাড়া এই মামলার পূর্ণাঙ্গ জাজমেন্ট সম্ভব নয়, যদিও আজকে 6 থেকে 7 পাতা মতো জাজমেন্ট অলরেডি তিনি লিখে ফেলেছেন এবং সেক্ষেত্রে তিনি এও বলেছেন শুনানি চলাকালীন যে এই মামলার টোটাল ব্যাপারটাকে ডিসাইড তিনি করে ফেলেছেন যে কোন দিকে যাচ্ছে মামলাটা। কিন্তু এই এফিডেভিটটা দরকার আছে, কারণ এই এফিডেভিটটা সম্পন্ন না হলে মূল যে 100% যে জাজমেন্ট সেটা কিন্তু সম্ভব নয় দেওয়া, যার জন্য আগামীকাল ম্যাটারটাকে তিনি এবার রেখেছেন এবং সেক্ষেত্রে পরবর্তী ডেটে হয়তোবা একটা জাজমেন্টের ডেট হয়তো ঠিক হয়ে যাবে যে কবে এই মামলার চূড়ান্ত শুনানি হবে। তবে পুজোর আগে শুনানি হচ্ছে না বলেই বা চূড়ান্ত রায়দান হবে না বলেই কিন্তু সম্ভাবনা। তো আগামীকাল এই মামলা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মামলার 90% জাজমেন্ট কিন্তু ম্যাডাম অলরেডি ডিসাইড করে নিয়েছেন। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সকলকে।